ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে ও মঞ্চে উপবিষ্ট সুধীজন ও সামনে যারা বসে আছেন সকল আমার সদ্গোপ জাতি ভাইদের অনুমতি নিয়ে মূল পর্বের সূচনা করতে যাচ্ছি। আমাদের এই সদ্গোপ সমাজ পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সাথে জড়িয়ে আছে। যে অঞ্চলটা আমাদের মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সাথে উড়িষ্যার কিছু অংশ এবং ঝাড়খণ্ডের কিছু অংশ, এই অঞ্চলে প্রচুর সদ্গোপ আমাদের জাতির সব মানুষজন আছেন। এই পশ্চিমবঙ্গে আমরা হয়তো সকলে অবগত নই, কম বেশি 1,40,00,000 সদ্গোপ মানুষজন আছে আমাদের এখানে। আমাদের সদ্গোপদের মূল জীবিকা কৃষিকাজ ও সাথে গোপালন। কৃষিকাজ না হলে মানুষজন কি খাবে? আমরা রাজার মুখেও যেমন অন্ন জুগিয়েছি এতকাল ধরে, তেমনি প্রজা বা নিম্নবিত্ত যে মানুষই হোক না কেন, যে জাতি হোক, যে শ্রেণী হোক, তাদের মুখে আমরা অন্ন জুটিয়ে এসেছি। অর্থাৎ এটাকে জাতির মেরুদণ্ড বলা যায় সদ্গোপ জাতিকে। কিন্তু এতদিন আমরা অবহেলিত এবং মানে কোনোভাবেই আমরা কোনো কোথাও সেইভাবে আমরা স্বীকৃতি পাইনি। আমাদের এই সদ্গোপ সমাজ ওবিসির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে। আজকে বহু বছর পর যা আমাদের যে জেলা নেতৃত্ব আছেন তাদের বিভিন্ন প্রচেষ্টার ফলে, আইনি লড়াইয়ের ফলে, প্রশাসনিক লড়াইয়ের ফলে আমরা ওবিসি বি 2025 সালে অন্তর্ভুক্ত হয়েছি। আমি এই ব্যাপারে আমাদের মঞ্চে অনেকেই উপস্থিত আছেন, তাদের প্রত্যেকের নাম আমি জানি না, কিন্তু বিশেষভাবে পরিচিতি করাতে চাই আমাদের যে রাজ্য সভাপতি অবনী ঘোষ মহাশয়। উনি দীর্ঘ লড়াই করে তার সাথে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম আমরা এখন জয়েন করছি, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া সকলে মিলে করতালি দিয়ে ওনাকে অভিবাদন জানাতে চাই। এই জন্য যে উনি আমাদের জন্য এনে দিয়েছেন, শুধু তাই নয়, আগামী দিনে আমাদের অনেক কিছু করার আছে। বিশেষ করে সদ্গোপ উন্নয়ন বোর্ড তৈরি করতে হবে, আমাদেরকে আরও সংগঠিতভাবে লড়াই করতে হবে। তার জন্য আমরা সব সময় ওনার দিকে তাকিয়ে আছি। শুধু তাই নয়, আমরা ওনার সঙ্গে আছি, পিছনে আছি, আমরা সব সময় তার সঙ্গে আছি। ওখানে ঝাড়গ্রাম থেকে সভাপতি মশাই এসেছেন, চন্দ্রশেখর সাউ। তাছাড়া বাঁকুড়া থেকেও কয়েকজন এসেছেন, আমি প্রত্যেকের নাম জানি না, কিন্তু আমি সবাইকেই আমাদের এই সদ্গোপ সমাজের, বীরভূম সদ্গোপ সমাজ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরা অসংখ্য নমস্কার জানাই। আপনারা এত কষ্ট করে দূর থেকে এসেছেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আমার সঙ্গে আছি। তাছাড়া মঞ্চে যারা আছেন প্রত্যেকেই জ্ঞানীগুণী ব্যক্তি, তাদেরকে সকলকেই আমার সশ্রদ্ধ নমস্কার, এবং সামনে যারা আছেন তাদেরকেও আমার নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা। আমরা যে এই যে সংগঠন, এই যে আমাদের যে সমাজে যে আলোচনা সভা, এটা কিন্তু আগেও বীরভূমে অনেকবার চেষ্টা করা হয়েছিল। একজন মানুষের নাম আমি আজকে বলছি, ভক্তিভূষণ মণ্ডল। তিনি সদ্গোপদের হয়ে লড়াই করেছিলেন এবং অ্যাসেম্বলি থেকে ওয়াকআউট করেছিলেন, কিন্তু সেইভাবে তখন কিছু উনি করে উঠতে পারেননি। তাছাড়া কলকাতাতে, দুর্গাপুরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় সদ্গোপ সমাজ কাজ করছে, কিন্তু একটা প্ল্যাটফর্ম যদি না হয়, রাজ্যে যদি একটা সম্মিলিত সংগঠন না হয়, জেলাগুলিতে সংগঠন থাকবে, কিন্তু সেই সংগঠনগুলো সম্মিলিত হয়ে যখন রাজ্যে পৌঁছাবে, তখন সেই আওয়াজটা, সেই দাবিটা অনেক শক্ত হবে, অনেক পোক্ত হবে, এবং সেই দাবি শুনতে বাধ্য হবে যে সামনে যে সরকারই থাকুক না কেন বা যে প্রশাসনই থাকুক না কেন। সেই জন্য আমাদের সময় এসেছে যে আমরা এই যে আজকে যে বীরভূমের মহাসম্মেলন শুরু হলো, এটাকে আমরা আগামী দিনে আরো সংগঠিত করব এবং আমরা নিজেদের মধ্যে একটা শপথ নেব যে আমরা এতদিন অবহেলিত থেকেছি। এখন কৃষিক্ষেত্রে রোজগারের জায়গাটা খুব সীমিত হয়ে যাচ্ছে, জমি বন্টনের ফলে হোক বা বিভিন্ন আয় কমে যাওয়ার জন্য, মানে খরচ বেশি, ফসলের দাম কম, যার জন্য সদ্গোপ সমাজ পিছিয়ে পড়ছে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে আমাকে অন্য আয়ের ব্যবস্থা করতে হবে, শিক্ষা দিতে হবে, শিক্ষা দিয়ে আমাকে কোনো চাকরি হোক, কোনো ব্যবসা হোক, এখন ব্যবসা করতে গেলেও শিক্ষা দরকার, চাকরি করতে গেলেও শিক্ষা দরকার, কৃষিক্ষেত্রেও শিক্ষার দরকার।
শিক্ষা ছাড়া কিন্তু এখন ভালো কৃষিও আপনি করতে পারবেন না। সেই জন্য আমরা সংগঠিত হয়ে এমন কিছু কাজ করবো, যেমন আমরা এখন 7% ওবিসি কোটা পেয়েছি আমরা এখন মাত্র, কিন্তু সেন্ট্রাল থেকে যদি এটা আমরা পেতে পারি তাহলে আমাদের এটা 27%-এ পৌঁছাবে। তার জন্য আইনি লড়াই লড়ছেন, সে ব্যাপারে আমাদের অবনীবাবু মানে বিস্তৃত আলোচনা করবেন, আমি ওখানে আর বেশি ঢুকছি। এবারে যেটা আমরা বলতে চাইছি বা আমার যেটা বক্তব্য, যে আমরা সংগঠিত হয়ে আমরা কি করতে পারি, মানুষ যে ছেলেমেয়েরা পড়াশুনো করছে আমাদের যে পরিবারের, তাদেরকে এই সংরক্ষণ দিয়ে, যেমন ডাক্তারিতেও চান্স পেয়েছে এবছরের কোটাতে ওবিসিতে, তো সেই ধরনের সুযোগ দিয়ে যদি আমাদের যুব সমাজকে শিক্ষিত করতে পারি, তাহলে তারা এই কৃষি তো করবেই ভালোভাবে, তার সাথে অন্য অন্য কাজ করবে, যেগুলো তারা সম্মানের সঙ্গে করবে এবং গর্বের সঙ্গে করবে। এই আমার আবেদন, আপনারা আসুন, আপনারা একসাথে থাকুন, সংগঠিত হন, এটাই আমাদের চলার পথেও হবে। এইটুকুই আমার নিবেদন। জয় শ্রীকৃষ্ণ।